দর্শক, স্বাগত জানাচ্ছি। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পরপরই বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য আওয়ামী লীগের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ অবস্থায় রয়েছে। সিনিয়র পর্যায়ের নেতাকর্মী সহ একদম ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাই এখন কিন্তু প্রকাশ্যে আসছে না। ঠিক এমন একটি মোমেন্টে আওয়ামী লীগের ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়। আমরা যেমনটি দেখছিলাম, শেখ হাসিনার পদত্যাগের পরপরই সজীব ওয়াজেদ জয় কিন্তু সরব হয়। প্রথম দিকে তার বক্তব্যগুলো অগোছালো হলেও এখন কিন্তু তিনি সময়ের সাথে সাথে রাজনীতিক নেতাদের মতো বক্তব্য প্রদান করছেন। দর্শক, স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যাওয়ার পর প্রথমবারের মতো সজীব ওয়াজেদ জয় কিন্তু ভিডিও বার্তার মাধ্যমে আলোচনায় আসেন। প্রথম দিকে তিনি যে ভিডিওগুলো প্রচার করছিলেন সেখানে তিনি কিন্তু অনেকটা ক্ষোভ নিয়ে যেমনটি বলছিলেন, শেখ হাসিনা আর কখনোই বাংলাদেশে ফিরবে না, বাংলাদেশের রাজনীতিতে যুক্ত হবে না, আওয়ামী লীগের নেতাকর্মীদের কি হবে এ বিষয়ে তার দেখার কোনো কিছুই নেই। এ ধরনের মন্তব্য করলেও পরবর্তীতে আমরা যেমনটি দেখছিলাম, তিনি কিন্তু আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কিন্তু উচ্ছ্বাসিত করেছেন, তাদেরকে ঐক্যবদ্ধ হতে বলছেন এবং তিনি যেমনটি বলছেন শেখ হাসিনা যে কোনো মুহূর্তে বাংলাদেশে আসার জন্য প্রস্তুত রয়েছে। এছাড়াও দর্শক, তিনি যেমনটি বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে নির্যাতিত হচ্ছে সে নির্মম নির্যাতন তিনি সহ্য করতে পারছেন না, তার পরিবার পুনরায় আওয়ামী লীগের দায়িত্ব নেবে এবং বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি অবশ্যই থাকবে বলে মন্তব্য করেন সজীব ওয়াজেদ জয়। তবে দর্শক, এই মুহূর্তে সজীব ওয়াজেদ জয় ভিন্ন আলোচনার মাধ্যমে আবারও কিন্তু আলোচনায় এসেছেন। বিশেষ করে সেনাপ্রধান ওয়াকরুজ্জামানের যে বক্তব্য, সে বক্তব্যের পরিপ্রেক্ষিতে সজীব ওয়াজেদ জয়ের রয়টার্সে দেওয়া সাক্ষাৎকার, এই দুটোকে কেন্দ্র করে পুনরায় কিন্তু সজীব ওয়াজেদ জয় আলোচনায় এসেছে। দর্শক, সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যেমনটি বলেছেন আগামী 18 মাসের মধ্যে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, এমন একটি ইঙ্গিত কিন্তু দিয়েছেন। এবং তার এই মন্তব্যের পরপরই সজীব ওয়াজেদ জয় ওয়াকরুজ্জামানের এই মন্তব্যে কিন্তু খুশি হয়েছেন। দর্শক, আমরা যেমনটি জানি, বিশেষ করে আওয়ামী লীগ মহল থেকে যে বিষয়টি বারবার প্রচার করা হচ্ছে সেটি হচ্ছে একমাত্র সেনাপ্রধানের অপারগতার কারণে কিংবা সেনাপ্রধান শেষ মুহূর্তে শেখ হাসিনার পাশে না থাকার কারণে আওয়ামী লীগের পতন হয়েছে। শেখ হাসিনা সর্বশেষ পর্যন্ত সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছিলেন, তবে সেনাবাহিনী প্রধান তিনি কিন্তু শেষ মুহূর্তে এদেশের জনগণের পাশে দাঁড়ান, স্বৈরাচার হাসিনার পক্ষ নেননি, যার ফলশ্রুতিতে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে যেতে বাধ্য হয় স্বৈরাচার শেখ হাসিনা। সেই ধারাবাহিকতায় কিন্তু সেনাপ্রধানের উপর আওয়ামী লীগের নেতাকর্মী, বিশেষ করে শেখ পরিবারের যারা রয়েছে, সজীব ওয়াজেদ জয় সহ প্রত্যেকে কিন্তু প্রচণ্ড রাগান্বিত কিংবা সেনাপ্রধানের উপর ক্ষোভ রয়েছে, এমনটি কিন্তু বারবার প্রচারিত হচ্ছে। তবে ওয়াকরুজ্জামানের বক্তব্যে সজীব ওয়াজেদ জয় যে প্রতিক্রিয়া দেখিয়েছে সেখানে কিন্তু বলাই যাচ্ছে এই মুহূর্তে তারা সেনাপ্রধানের বক্তব্যে পুরোপুরি সন্তুষ্ট রয়েছে। দর্শক, সজীব ওয়াজেদ জয় বারবারই যেমনটি বলার চেষ্টা করছে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে আখ্যায়িত করেছেন এবং তিনি যেমনটি বলছেন আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কখনোই সুষ্ঠু গ্রহণযোগ্য নিরপেক্ষ নির্বাচন হতে পারে না। এবং তার যে বক্তব্য এবং তার যে সাক্ষাৎকার, সে সাক্ষাৎকারে কিন্তু সুস্পষ্ট হচ্ছে আগামীতে বাংলাদেশে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আওয়ামী লীগ প্রতিদ্বন্দ্বিতা করবে। যেহেতু এখন পর্যন্ত আওয়ামী লীগকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি কিংবা নির্বাচন কমিশন থেকে আওয়ামী লীগের নিবন্ধন কিন্তু বাতিল করা হয়নি, ঠিক এমন একটি মুহূর্তে যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে স্বভাবগতভাবেই সে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে কোনো ধরনের বাধ্যবাধকতা নেই। সেটি কিন্তু সজীব ওয়াজেদ জয় বারবার তুলে ধরার চেষ্টা করছেন এবং তিনি তার নেতাকর্মীদেরকে কিন্তু বারবার সুসংগঠিত হওয়ার কথা বলছেন। দর্শক, এছাড়াও রয়টার্সে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় যেমনটি বলছেন শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য প্রস্তুত রয়েছে। তিনি আরও যে মন্তব্যটি করেছেন শেখ হাসিনা বিচারের মুখোমুখি হতে চায়,
সত্যিকার অর্থে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে বিচারের মুখোমুখি হয়, তাহলে অবশ্যই এটি কিন্তু একটি দৃষ্টান্ত স্থাপন করবে। বিশেষ করে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতি কিন্তু অঘোষিতভাবে নিষিদ্ধ রয়েছে। ঠিক এমন একটি পরিস্থিতিতে শেখ হাসিনা যদি পুনরায় বাংলাদেশে ফিরে, হয়তোবা তার কঠিন বিচারের সম্মুখীন হতে হবে। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সুসংগঠিত হতে পারবে। আওয়ামী লীগ কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো রয়েছে, সে সকল রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করতে পারবে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র পর্যায়ের যে সকল নেতা রয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু যুদ্ধাপরাধের বিরুদ্ধে এবং মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিরোধিতা করেছেন এমন অভিযোগ থাকা সত্ত্বেও জামায়াতে ইসলাম কিন্তু তাদের সিনিয়র সে সকল নেতাদেরকে এক পাশে রেখে তারা কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সেগুলো কিন্তু পরিচালিত করেছে। তার ধারাবাহিকতায় এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং জনবলের দিক দিয়ে শ্রেষ্ঠ একটি রাজনৈতিক দলে পরিণত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ঠিক এমন একটি পরিস্থিতিতে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের যে সকল নেতা রয়েছে, বিশেষ করে শেখ হাসিনা সহ নীতি নির্ধারণী ফোরামের যে সকল নেতা রয়েছে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ শত শত মামলা দায়ের করা হয়েছে। এই মুহূর্তে তাদের প্রত্যেকের যদি বিচার নিশ্চিত করা যায়, বিশেষ করে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে এসে বিচারের মুখোমুখি হয়, তাহলে কিন্তু আওয়ামী লীগের যে রাজনীতি, সে রাজনীতি কিন্তু কিছুটা হলেও সচল হবে। আমরা আশা করি শেখ হাসিনা বাংলাদেশে দ্রুত ফিরে আসুক এবং তার বিচার নিশ্চিত হোক। কেননা গত 15.5 বছর তার শাসন আমলে এদেশের শত শত হাজার হাজার মানুষ কিন্তু নির্যাতিত হয়েছে। আমরা যেমনটি দেখেছি, বিচার বহির্ভূত শত শত হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও আয়নাঘর প্রতিষ্ঠা করে বিরোধী দলীয় নেতাকর্মীদের কিংবা বিরোধী মতাদর্শের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে। দর্শক, 5 আগস্টের পরপরই কিন্তু বাংলাদেশ থেকে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করা হোক, আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা হোক, এমন কিন্তু প্রতিবাদ চলেছে। আমরা যেমনটি দেখছিলাম, সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নিবন্ধন কিংবা রাজনীতি বাতিলের দাবিতে শত শত হাজার হাজার পোস্ট কিন্তু করা হয়েছে। তবে এখন পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করা হয়নি। আমরা এই মুহূর্তে প্রত্যাশা করছি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা কর্মীর বিচার করা হোক, সুষ্ঠুভাবে একটি বিচার কার্য পরিচালনা করা হোক, যেখানে যারা জড়িত রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মী জড়িত রয়েছে, তাদের বিচার নিশ্চিত করা হোক।